এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুর্শেদা আলিয়া, বি উইথ আলিয়া থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে খুব স্পেশাল একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার মেয়ে সাইনের বার্থডে, তো সে উপলক্ষে বিশেষ কিছু রান্নাবাড়া করেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তবে বার্থডে বা জন্মদিন আমরা সেভাবে ঘটা করে পালন করি না, আমরা বাসায় নিজেরাই একটু খাওয়া দাওয়া করলাম, সেভাবেই পালন করে থাকি। তো আজকে আমার ছোটো বোন থাকবে ওর বাচ্চাদের নিয়ে। তো যাই হোক, গতকালকে এই মার্বেল কেকটা এনেছিলাম, তো কেটে দেখছি যে সত্যি এটা ভেতরটা মার্বেলের মতোই আছে। আর এই ধরনের কেক আমার চা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো সকালের ব্রেকফাস্ট শেষ করে কিছু কাজ ছিল, সেগুলো গুছিয়ে নিলাম। এখন কিচেনে চলে আসছি। আজকে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানির জন্য যা যা লাগবে সব কিছু নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বিরিয়ানির মশলা, আর লাগছে দারুচিনি, এলাচি। তো আজকে হচ্ছে গরুর গোশত দিয়ে বিরিয়ানি রান্না করব দুপুরের জন্য। তো সেই জন্য কিছু মশলাপাতি একটু বের করে নিচ্ছিলাম। এখানে আলু নিয়েছি, একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে রেখেছি। পেঁয়াজের বেরেস্তা করার পরে আলুটাও একটু ফ্রাই করে নেব। এখানে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি। এখানে প্রায় 4 কাপের মতো পেঁয়াজের কুচি ছিল, তো সবগুলো আমি বেরেস্তা করে নিচ্ছি, কারণ আজকের বিরিয়ানিটা আমি শুধুমাত্র বেরেস্তা দিয়েই করব, কোনো ধরনের কাঁচা পেঁয়াজ এখানে ইউজ করব না। আর আজকের বিরিয়ানিটা কিন্তু অনেক সিম্পলভাবে রান্না করব আমি। এটা যে কেউ ঝটপট রান্না করে ফেলতে পারবেন, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। তবে এই বিরিয়ানিটার জন্য অবশ্যই বাসমতি চালটাই লাগবে। বাসমতি চাল ছাড়া কিন্তু এই বিরিয়ানিটা সেরকম টেস্টি হয় না। তো আমি এখন চালের প্যাকেটটা কেটে নিয়েছি। এখন এই চালটাকে আমি একবার ধুয়ে নেব, সেই জন্য স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। যদিও প্যাকেটের চাল সেভাবে ধোয়ার প্রয়োজন হয় না, এগুলো এমনিতেই নাকি পরিষ্কার করা থাকে, তারপরও আমার কাছে একটু কীরকম যেন লাগে, সে কারণে আমি সবসময় যে কোনো প্যাকেটের চাল হলেও আমি একবার হলেও ধুয়ে তারপর এটা ইউজ করি। তো এটা পানি দিয়ে ধুয়ে তারপর পানি ঝরিয়ে রেখে দিলে কিন্তু চালটা একদম ঝরঝরে থাকবে। বিরিয়ানিতে গোশতগুলো সাধারণত একটু বড় বড় থাকে, তো আমি এখানে বড় সাইজের গরুর গোশত নিয়েছি, সাথে হাড়ও নিয়েছি। তো এখানে হচ্ছে 1 টেবিল চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর হচ্ছে যে তেলের মধ্যে বেরেস্তা করেছিলাম সেই তেলটা দিলাম। দারুচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিয়েছি, আর হচ্ছে ঘি দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো। আর আদার যে পেস্টটা আছে সেটা 2 টেবিল চামচ দিয়েছি। আর হাফ কাপের মতো হচ্ছে টক দই দিলাম, লবণ দিলাম পরিমাণ মতো, আর বেরেস্তা দিয়েছি। দিয়ে এগুলাকে একটু মিক্স করে এরপরে এর মধ্যে আমি বিরিয়ানির মশলাটা দেব পরিমাণ বুঝে। আর এখানে জিরের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, গুঁড়ো দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিচ্ছি, জয়ফলের গুঁড়াও দিচ্ছি, কিছু বাদাম গুঁড়ো করে রাখা আছে, তো সেই বাদামের গুঁড়োটা এখানে আমি অ্যাড করছি, প্রায় 2-3 চামচের মতো দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে 1 কাপের মতো পানি দিয়ে প্রেশার কুকারটা চুলায় বসিয়ে দেব। আর আজকের বিরিয়ানির মাংসটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করছি। এখন চুলায় বসিয়ে দেব। চালটা রান্না করার জন্য পরিমাণ মতো পানি নিয়েছি, শাহি জিরা দিয়ে দিচ্ছি, চিনি দিলাম, আর দিচ্ছি এলাচি, আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এদিকে প্রেশার কুকারে মাংসটা সেদ্ধ হতে হতে আমি এখানে বিরিয়ানির চালটা রান্না করে নিচ্ছি। তো সেই জন্য পানিটা যখন একদম বলক উঠে গিয়েছে তখন আমি চালটা এর মধ্যে দিয়ে দেব। আর চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না, হাফ সেদ্ধ করে তারপর আমি একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে নেব। তো নেড়ে নেড়ে আমি চালটাকে একটু সেদ্ধ করে নিচ্ছিলাম। তো এখন আমি এখানে জাফরান নিয়ে নিচ্ছি, আর সাথে হচ্ছে কেওড়া জল দেব।
পারি, কিন্তু যদি জায়গা হয় না সেজন্য। তো এখন আমি যে হাঁডিতে বিরিয়ানিটা বসাবো সেই হাঁডিতে প্রেসার কুকার থেকে গোস্তটা নিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে এখানে বিরিয়ানির যে চালটা রান্না করেছি সেই চালটা দিয়ে দেব। তো এখানে কিন্তু গোশতের যে ঝোল সেটা রয়ে গিয়েছে, তো অল্প ঝোল থাকলে সমস্যা নাই, নিচে যখন চোলায় বসাবো তখন নিচে লেগে যাওয়ার ভয়টা থাকবে না। তো চালটা দিয়ে এর উপরে আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি, আর হচ্ছে ভেজে রাখা আলুটা দেব, আর একটু ঘি ছড়িয়ে দেব এর মধ্যে, আর হচ্ছে যে জাফরানের যে জলটা কেওড়া জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন মাঝে মাঝে দিয়ে দেব। আর জাফরানের কালারটা বেশি হালকা ছিল, যে কারণে আমি অল্প একটু ফুড কালার এখানে দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। এবারে উপর থেকে কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে এখন হাঁড়ি ঢাকা দিয়ে চুলার আঁচ একদম কমিয়ে নিয়ে এটা চুলায় বসিয়ে দেব। আমি যে ঢাকাটা ব্যবহার করছি সেটাতে বাতাস বের হওয়ার কোনো রাস্তা ছিল না, সেজন্য আমি আর ময়দার কাই ব্যবহার করছি না। প্রায় ঘন্টাখানেক পরে এটা কিন্তু হয়ে আসছে। অনেক সুন্দর একটা অ্যারোমা আসছে। একটু নেড়ে দিই। এখন একটু উল্টে পাল্টে দেব। তো এখন এগুলো প্লেটে নিয়ে নিচ্ছি, সবাইকে প্লেটেই দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানির সাথে আসলে আর কোনো কিছুই যায় না আমার কাছে মনে হয়। আমার বাসায় হচ্ছে জাস্ট সালাদ দিয়ে অথবা লেবু দিয়েই সবাই বিরিয়ানিটা খেতে পছন্দ করেন, তো সেভাবেই সবাইকে দিয়ে দিচ্ছি। তো এখন আমি আমার জন্য বিরিয়ানিটা নিয়ে নিয়েছি, সবাই বলেছে খেতে অনেক ভালো হয়েছে। এখন আমি একটু টেস্ট করে দেখি। তো এখন আমি কেকের ব্যাটারটা এর মোল্ডে ঢেলে নিচ্ছি। কেকের ব্যাটারটা আজকে আর শেয়ার করলাম না কিভাবে তৈরি করেছি, কারণ আমি আগে অনেকবার শেয়ার করেছি কেকের ব্যাটার আমি কিভাবে তৈরি করি। তো এখানে হচ্ছে কিছু কাপ কেকও তৈরি করে নিচ্ছি। তো কেকটা হতে হতে আমি এখন এখানে চকলেটের গুঁড়ো করে নেব। চকলেট দিয়ে আজকে একটা ডেজার্ট আইটেম তৈরি করব। আর এই ধরনের চকলেট হচ্ছে আজকাল বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। এরকম হোয়াইট চকলেট আর ডার্ক চকলেটের বারও কিন্তু পাওয়া যায়। তো এখন আমি চকলেটগুলোকে কুচি করে কেটে তারপর ওভেনে দিয়ে মেল্ট করে নেব। তো চকলেটটা কাটতে কাটতে আমি আমার সেই পুরনো কথাটা আবারও আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অপশনে একটা প্রেস করে রেখে দেবেন, তাহলে যখন আমি কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার নোটিফিকেশনে চলে আসবে। আর যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ বি উইথ আলিয়া থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে তারপর রেখে দেবেন। তো এখন আমি সকালের যে মার্বেল কেকটা অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটাকে এভাবে ভেঙে হাত দিয়ে গুলগুল করে নিয়েছি। এবার একটা টুথপিক দিয়ে এগুলোকে গেঁথে নিচ্ছি, চকলেটে গড়িয়ে নিতে সুবিধা হবে সেই জন্য। এদিকে চকলেটগুলো মেল্ট হয়ে গিয়েছে। এখন আমি এই মেল্ট চকলেটের মধ্যে এই কেকের বলগুলোকে ভালো করে গড়িয়ে নেব। তো চকলেটগুলো ভালো করে কেকের বলের মধ্যে লাগিয়ে নেওয়ার পরে এটাকে একটা ককশিটের মধ্যে আমি গেঁথে রেখে দেব টুথপিক দিয়ে, তাহলে এটা শুকাতে সুবিধা হবে। এটা শুকিয়ে যাওয়ার পরে আমি কাপ কেকের মোল্ডের মধ্যে যে ওয়ান টাইম মোল্ডগুলো থাকে সেটার মধ্যে ডেকোরেশন করে এটা সার্ভ করব। আর উপর থেকে হচ্ছে কিছু কালারফুল স্পার্কেল এখানে ছিটিয়ে দিচ্ছি।
আর ডেকোরেশনটা হচ্ছে যার যার ইচ্ছে মতো। আমি এটা সবসময় বলি, অনেকে হচ্ছে এটা টুথপিকের মধ্যে গেঁথে ললিপপের মতো করেও রেখে দিতে পারেন, সেটাও হয়। আর হচ্ছে হোয়াইট চকলেট দিয়েও এভাবে করা যেতে পারে, সেটাও অন্যরকম হবে দেখতে। তো এদিকে আমার যে কেকগুলো আমি তৈরি করেছিলাম সেগুলো হয়ে আসছে। তো এগুলো আমি এখন আনমোল্ড করে রেখে দিয়েছি, এখন একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো সাইনের এবারেরও আবদার ছিল পুতুলের কেক হবে, তো পুতুল দিয়েই আমি কেকটা তৈরি করছি। আর আজকের হুইচ ক্রিমটা একটু নরম হয়ে গিয়েছে, তাই একটু গলে গিয়েছিল। আর এখানে হচ্ছে ইটেবল কিছু ফ্লাওয়ার এনেছিলাম, সেগুলো এখানে লাগিয়ে নিচ্ছি। তো এখানে আমি কিছু নকশি পিঠা করে রেখেছিলাম, সেগুলোকে এখন গুড়ের মধ্যে জাল দিয়ে নিচ্ছি। এটা আগে করে একবার ভেজে রেখেছিলাম, এখন আরেকবার ভেজে তারপর গুড়ের সাথে জাল দিয়ে দিলাম। তো এখন আমি টেবিলে সব কিছু নিয়ে নিয়েছি, আর হচ্ছে একটু ডেকোরেশন করে নিলাম। আজকে আর বেলুন দিয়ে বা কোনো ব্যানার দিয়ে ডেকোরেশন করা হয়নি, জাস্ট টেবিলে খাবার দাবার দিয়েই আজকে ডেকোরেশনটা কমপ্লিট করেছি। Happy birthday to you. তো এখন সবাই মিলে কেকটা কাটা হয়ে গিয়েছে। তো এখন সাইন ওর খালামণির দেওয়া গিফট খুলতে বসেছে, আর আমিও আমার ব্লগের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে, আর যদি ভালো নাও লাগে, সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের জন্য আমি ব্লগটা এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।